আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছো, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কুল 71-এর পক্ষ থেকে। আমি হারুন। এইচএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় হলো ভেক্টর। এই ভেক্টর চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা কত রকমভাবে আমরা ইন্টারমিডিয়েটের ফিজিক্সটা পড়ে থাকি। কেউ বা শুধুই থিওরি, আর কেউ বা শুধুই ম্যাথ। শেষে গিয়ে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়, তখন অ্যাডমিশন নিয়ে মহা সমস্যা। এই সবগুলোর কারণেই আসলে ইন্টারমিডিয়েট ফিজিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হওয়া। আমরা কোনো কিছু ছাড়তে চাই না। আমরা থিওরিটাও খুব ভালো জানতে চাই, ম্যাথগুলো খুব ভালো পারতে চাই। হ্যাঁ, ইন্টারমিডিয়েটের পরে আমরা অ্যাডমিশন নিয়ে কোনো চিন্তা করতে চাই না। আমি আশা করি আমাদের প্রত্যেকটা লেকচার তোমাদেরকে এই তিনভাবেই উপকৃত করবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস ভেক্টর। আমরা কি নিয়ে আলোচনা করব আজকে? আমরা আজকে আলোচনা করব রাশি নিয়ে। স্কেলার রাশি, স্কেলার রাশির বৈশিষ্ট্য আছে, স্কেলার রাশির উদাহরণ আছে। ভেক্টর রাশি আছে, ভেক্টর রাশির বৈশিষ্ট্য আছে, ভেক্টর রাশির উদাহরণ আছে। এরপরে আসে আমাদের ভেক্টরের প্রকারভেদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দাও আমার সঙ্গে। নতুন অনেক কিছুই আসবে আজকের ক্লাসে। যদিও টপিকসগুলো মনে হচ্ছে এগুলো ব্যাপারই না, পড়তেই হবে না, কিন্তু এর মধ্যেও নতুন কিছু আসতে পারে। তুমি লেকচারটা শুনে দেখো, আসবে, আমি আশা করি আসবে। দিক বিবেচনের রাশিটা দুই রকমের ছিল। একটা ছিল স্কেলার রাশি, আর একটা ছিল ভেক্টর রাশি। আর সেই স্কেলার রাশিটা কাকে বলে? যে রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, আমরা তাকে বলেছিলাম স্কেলার রাশি। এটা আমরা সবাই জানি। এবং স্কেলার রাশির বৈশিষ্ট্য ছিল 5টি। স্কেলার রাশির বৈশিষ্ট্য ছিল কয়টি? বৈশিষ্ট্য ছিল 5টি। এই 5টি তোমাকে এক এক করে মনে রাখতে হবে। প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে। কেন রাখতে হবে আমি শেষে গিয়ে বলে দিচ্ছি আসলে কেন মনে রাখতে হবে। আমি বলে দিই, এখনই বলে দিই। তোমার মেডিকেলে যারা অ্যাডমিশনের পরীক্ষা দিবা, তাদের প্রশ্ন আসে, নিম্নের কোনটি স্কেলার রাশির বৈশিষ্ট্য নয়? যদি তুমি 5টি বৈশিষ্ট্য মনে রাখো, তাহলে বৈশিষ্ট্য নয় কোনটা সেটাকে তুমি খুঁজে পাবে, না হলে তুমি খুঁজে পাওয়া সম্ভব নয়। এই জন্যই তোমাকে স্কেলার রাশির বৈশিষ্ট্য 5টি মনে রাখতে হবে। নাম্বার 1, যে কোনো অক্ষর দ্বারা স্কেলার রাশিকে প্রকাশ করা যায়। নাম্বার 2, শুধু মানের পরিবর্তনে স্কেলার রাশির পরিবর্তন হয়। নাম্বার 3, দুটি স্কেলার রাশির গুণফল একটি স্কেলার রাশি হয়। নাম্বার 4, দুটি স্কেলার রাশির কোনোটির মান শূন্য না হলে গুণফল শূন্য হতে পারে না। যেমন ধরো, আমি তোমাকে বললাম 4 নাম্বারটা বলছি, 4 যে 5 × 6 = 30। এখন আমরা বলেছি দুটি স্কেলার রাশির কোনোটির মান শূন্য না হলে গুণফল শূন্য হতে পারে না। দেখো, এই যে 0 × 6 = 0 হয়, আবার 5 × 0 = 0 হয়। তার মানে দুটি স্কেলার রাশির কোনোটির মান অবশ্যই শূন্য হতে হবে, তাহলে তাদের গুণফল হবে 0। এবং 5 নাম্বারটা ছিল যে স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতেই করা সম্ভব। এই ছিল স্কেলার রাশির বৈশিষ্ট্য 5টি। আমি আবারও বলছি, স্কেলার রাশির বৈশিষ্ট্য 5টি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এবং মেডিকেলে যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে চলো যাই, স্কেলার রাশির আমাদের উদাহরণগুলো আমাদের মনে আছে কিনা। এখন আসতে পারে মনে যে আমরা ইন্টারমিডিয়েটে পড়ি, আমরা স্কেলার রাশির উদাহরণ দিয়ে এত কি জরুরি কিছু? অবশ্যই অবশ্যই জরুরি। কি জন্য জরুরি একটু পরে বলছি, আগে উদাহরণগুলো দেখে নিই, এবং কতগুলো উদাহরণ দিচ্ছি সেগুলো তোমরা একটু দেখে নাও। চলো যাই। স্কেলার রাশির উদাহরণ। স্কেলার রাশির উদাহরণ। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সিরিয়ালে লিখে যাচ্ছি, তাহলে তোমাদের মনে থাকবে ভালো। 1, 2, 3, 4 এভাবে পড়লে তোমাদের মনে থাকবে। এবং এগুলো কিন্তু একদম মুখস্থ হবে না তোমার। তুমি কি করবা? তুমি 3 বার 4 বার 5 বার পড়বা। তাহলে পড়লে কোথাও দেখা হলে তোমার মনে হবে এটা দেখেছিলাম, এটা স্কেলার রাশি, সুতরাং এটাতেই আমাকে টিক চিহ্ন দিতে হবে।
এই জন্য তোমাকে 3-4 বার 5 বার পড়তে হবে। চলো যাই আমরা তাপ লিখি, তাপ। এরপর আমরা ঘনত্ব লিখছি। 3 নাম্বার আমরা আয়তন লিখছি, আয়তন। 4 নাম্বার আমরা তাপমাত্রা লিখছি। 5 নাম্বার আমরা সময় লিখছি। 6 নাম্বার আমরা দৈর্ঘ্য লিখছি। 7 নাম্বার আমরা ভর লিখছি। 8 নাম্বার আমরা কাজকে বলছি। 9 নাম্বার আমরা ক্ষমতা বলছি। 10 নাম্বার আমরা শক্তি বলছি। 11 নাম্বার আমরা বিকৃতি বলছি। 12 নাম্বার আমরা প্রতিসরণাঙ্ক বলছি, প্রতিসরণাঙ্ক। ওকে, প্রতিসরণ চ্যাপ্টার থেকে প্রতিসরণাঙ্ক বলছি। ডাইভারজেন্স বলছি, ডাইভারজেন্স বলছি। 14 নাম্বার আমরা তড়িৎ বিভব বলছি, তড়িৎ বিভবকে বলছি। 15 নাম্বার আমরা শুধু বিভবকে বলছি। 16 নাম্বার আমরা মহাকর্ষীয় বিভবকে বলছি, মহাকর্ষীয় বিভবকে বলছি। 17 নাম্বার আমরা তড়িৎ প্রবাহকে বলছি। আচ্ছা, এরপর আমরা 18 নাম্বার গতিকে বলছি। 19 নাম্বার আমরা স্থিতিকে বলছি। 20 নাম্বার আমরা জড়তার ভ্রামককে বলছি। 21 নাম্বার আমাদের চক্রগতির ব্যাসার্ধ বলছি। 22 নাম্বার আমাদের ধারকত্ব বলছি, ধারকত্ব বলছি। 23 নাম্বার আমরা চার্জ বলছি। ওকে, ফাইন। এই মাত্র 23টা উদাহরণ দিয়েছি। যারা ফার্স্ট ইয়ারে পড়ে, এই মুহূর্তে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, তাদের কাছে অনেকগুলো রাশি কিন্তু এখনো অপরিচিত। কারণ হলো এগুলো আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের বেশ কিছু চ্যাপ্টার থেকে কিছু রাশিকে নিয়েছি। এই জন্য তোমাদের কাছে এখনো অপরিচিত হতে পারে। কিন্তু যারা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার এই মুহূর্তে, তাদের কাছে এইগুলো আর কোনো সমস্যা নয়। এদের প্রত্যেকটা রাশির সঙ্গে তাদের দেখা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে। সুতরাং তারা এখন অবশ্যই চোখ রেখেছে অথবা দৃষ্টি রেখেছে হলো অ্যাডমিশনের দিকে, ইন্টারমিডিয়েট ফাইনাল এক্সামের দিকে। সো তাদের জন্য এগুলো অনেকটা ইজি হয়ে গেছে। আমরা চলে যাই একবার দেখে নিই আমরা কি কি লিখেছি। 1 নাম্বার লিখেছি তাপ, 2 নাম্বার ঘনত্ব, 3 নাম্বার আয়তন বলেছি, 4 নাম্বার তাপমাত্রা বলেছি, 5 নাম্বার সময়, 6 নাম্বার দৈর্ঘ্য, 7 নাম্বার হলো ভর, 8 নাম্বার হলো কাজ, 9 নাম্বার হলো ক্ষমতা, 10 নাম্বার হলো শক্তি, 11 নাম্বার হলো বিকৃতি, 12 নাম্বার হলো প্রতিসরণাঙ্ক, 13 নাম্বার হলো ডাইভারজেন্স, 14 নাম্বার তড়িৎ বিভব, 15 নাম্বার হলো বিভব, 16 নাম্বার মহাকর্ষীয় বিভব, 17 নাম্বার তড়িৎ প্রবাহ, তারপরে হলো গতি, তারপরে আছে স্থিতি, তারপরে আছে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, ধারকত্ব এবং চার্জ। আসলে কেন এতগুলোর প্রয়োজন হলো? আমরা তো 3টা 4টা 5টাও পড়তে পারতাম, তাই না? কিন্তু আমরা তো তা নিয়েই নাই, আমরা অনেকগুলো নিয়েছি। কারণ কি জানো? কারণ হলো যে তুমি খেয়াল করলে দেখতে পাবে যে মেডিকেলের প্রশ্নে অনেক সময় আসে নিম্নের কোনটি স্কেলার রাশি নয়, অথবা নিম্নের কোনটি স্কেলার রাশি। অসংখ্যবার এরকম পরীক্ষায় প্রশ্ন আসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আসছে, মেডিকেল অ্যাডমিশনগুলোতে আসছে। সো এগুলো তোমাকে জানতে হবে। অর্থাৎ এগুলো আমি আবারও বলছি, এগুলো তোমার মুখস্থি থাকবে না। এবার তোমাকে 3 বার 4 বার 5 বার একটু রিডিং করে নাও, তাহলে তুমি দেখলে অন্তত বলতে পারবে এটা স্কেলার রাশি। সুতরাং আমার মনে হয় যে আমার সঙ্গে এগুলো খাতায় তোমরা নোট করে নাও এবং পড়তে থাকো, তাহলে মজা হবে পিচ্ছিরা। ওকে, চলো যাই। এবার আমরা যাব ভেক্টর রাশিতে। এটা তোমরা খুবই ভালো জানো যে সকল রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, এটাকে আমরা ভেক্টর রাশি বলবো। তবে তার আগে আমার মনে হয় যে একটা নোট স্কেলার রাশি সম্পর্কে দেওয়া দরকার, যেটা অনেকেই জানে না।
এবং তোমরা সেটা জেনে রাখো আমার সঙ্গে কাজ করে। সেটা হলো স্কেলার রাশি প্রকাশের জন্য, স্কেলার রাশি প্রকাশের জন্য, স্কেলার রাশি প্রকাশের জন্য সংখ্যা ও একক অবশ্যই প্রয়োজন। বুঝছেন আমার? স্কেলার রাশি প্রকাশের জন্য সংখ্যা এবং একক অবশ্যই প্রয়োজন। যেমন আমি তোমাকে বললাম 5 কেজি, তাহলে 5 কেজি একটা ভর বলেছি আমি, এটা একটা স্কেলার রাশি বলেছি। 5 হলো সংখ্যা আর কেজি হলো আমার একক, তাহলে আমাদের সংখ্যা এবং একক এই দুটো অবশ্যই লাগবে। এরপরে চলে যাচ্ছে আমরা ভেক্টর রাশিতে। তাহলে এখানে কি কি লাগলো আমাদের? এই যে সংখ্যা আর একক, এই দুটো জিনিস একটু মনে রাখতে হবে তোমাদের। তাহলে চলো যাই আমরা এবার ভেক্টর রাশি সম্পর্কে কথা বলি। চলো, ভেক্টর রাশি কি বলেছি আমরা? ভেক্টর রাশিকে বলছি যেসব রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে বলা হয় ভেক্টর রাশি। অনেক সোজা। আচ্ছা, ভেক্টর রাশি বৈশিষ্ট্য আছে 5টি, যে 5টি বৈশিষ্ট্য একসাথে মনে রাখাটা একটু তো কঠিন, তাই না? তবুও তো আমাদের মনে রাখতেই হবে। সুতরাং আমরা বুঝে বুঝে পড়ি, তাহলে মনে থাকবে। চলো যাই, বৈশিষ্ট্য কি কি আছে? বৈশিষ্ট্য আছে 5টি। তার মধ্যে 1 নাম্বার হলো যে ভেক্টর রাশিকে উপরে তীর চিহ্ন, উপরে বার চিহ্ন, নিচে বার চিহ্ন, উপরে টুপি চিহ্ন এবং বোল্ড অক্ষরে লিখে প্রকাশ করা যায়। কি বললাম আমি? উপরে তীর চিহ্ন দিতে হবে, উপরে বার চিহ্ন, নিচে বার চিহ্ন, উপরে টুপি চিহ্ন এবং বোল্ড অক্ষর দ্বারা ভেক্টর রাশি প্রকাশ করা যায়। এই 5টি চিহ্ন দ্বারা আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। এরপর আমরা 2 নম্বরে কি বলবো? 2 নম্বরে বলবো হলো শুধু মানের পরিবর্তনে অথবা শুধু দিকের পরিবর্তনে অথবা মান ও দিক উভয়ের পরিবর্তনে ভেক্টর রাশির পরিবর্তন হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু মান এবং দিক দুটাই ছিল, সেই জন্য তোমাকে 3টা কথা বলতে হচ্ছে। 1 নাম্বার কি বললা? 1 নাম্বার বলেছ শুধু মানের পরিবর্তনে, 2 নাম্বার বলেছ শুধু দিকের পরিবর্তনে, 3 নাম্বার বলেছ মান ও দিক উভয়ের পরিবর্তনেই ভেক্টর রাশির পরিবর্তন হয়। এরপরে আমরা 3 নাম্বারে বলবো দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি হতে পারে অথবা একটি ভেক্টর রাশি হতে পারে। এই যে আমি লিখছি, ধরো 3 নাম্বার কিন্তু এটা, হ্যাঁ 3 নাম্বার বলছি যে এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এটাকে আমরা বলি ভেক্টরের গুণ। এবং এই ভেক্টরের গুণ আবার 2 ভাবে ভাগ করা যায়। একটাকে বলি আমরা ডট গুণন, একটাকে বলি ক্রস গুণন। এই ডট গুণন যখন আমরা করব তখন আমাদের কি আসবে? তখন আসবে এই দুটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে তুমি এবার লক্ষ্য করো, এটা যদি আমার ডট গুণফল হয় তাহলে এই গুণফলের মধ্যে কোথাও তীর চিহ্ন নাই, কোথাও বার চিহ্ন নাই, নিচে বার চিহ্ন নাই, বোল্ড অক্ষরে লেখা নাই, উপরে টুপি চিহ্নটাও নেই। সুতরাং এটা একটা স্কেলার রাশি। এটা কি রাশি? এটা হলো একটা স্কেলার রাশি। আমি বলেছিলাম যে দুটি ভেক্টরের গুণফল একটি স্কেলার রাশি হতে পারে। এই যে পারে তো তাহলে পেছি না আমার। চলো যাই এবার এ ক্রস বিটা একটু দেখে আসি, যে যদি আমাদের এই ক্রস গুণ করতে হয় তাহলে সেক্ষেত্রে এই গুণফলটা কেমন আসে? তাও এই গুণফলটা আসবে এ বি, ওকে ফাইন, এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান, ওকে ফাইন, এটাও মেনে নিলাম, এটাও সাইনের গুণফলের সমান। কিন্তু এটা একটা ভেক্টর রাশি হবে যার একটা দিক থাকবে, এবং এইটা হলো এটা হলো একক ভেক্টর। উপরে টুপি চিহ্ন থাকলে তার নাম হয় একক ভেক্টর। তাহলে এ ক্রস বি সমান হলো এ বি সাইন থিটা, সাথে একটা কি আছে? ইটা। এখন তুমি দেখো যে এটা স্কেলার রাশি, বি একটা স্কেলার রাশি, সাইন থিটা একটা স্কেলার রাশি, বাট ইটা একটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এবং এই ইটার নাম হলো একক ভেক্টর, যার মান হলো 1। তাহলে এই 1কে যদি এর সঙ্গে গুণ করে দেওয়া হয় তাহলে এর মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু
এই টোটাল মিলে হয়ে গেছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি এই জন্যই আমরা বলেছি যে দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশিও হতে পারে, আবার একটা ভেক্টর রাশিও হতে পারে। আজ থেকে এটা মনে থাকবে নিশ্চয়। এবং যারা ভেক্টরটা মোটামুটি ভাবে এখন শেষ করে ফেলেছ, তাদের কাছে অবশ্যই ডাটা আছে যে ভেক্টর গুণন এবং স্কেলার গুণন কাকে বলে এবং তাদের সংজ্ঞা আছে, তাদের দিক বিবেচনা করা আছে, সবকিছু আমরাও করব। আর মাত্র কয়েকটা ক্লাস পরে, চিন্তা করিও না, আমি সব সময় তোমাদের সঙ্গেই আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো যাই এবার 4 নাম্বার। আমরা কি বলবো? 4 নাম্বার বলবো দুটি ভেক্টর রাশির কোনোটির মান শূন্য না হলেও গুণফল শূন্য হতে পারে। এটা কি করে সম্ভব? এই যে চলো যাই আমরা দেখে নেই, এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আমি। দুটি ভেক্টর রাশির কোনোটির মান শূন্য না হলেও গুণফল নাকি শূন্য হয়। চলো যাই আমরা দেখে আসি যে কেমনে হয় এটা। ওকে, এটা ধরলাম আমি এ ভেক্টর, আর এটা ধরলাম আমি বি ভেক্টর। এ ভেক্টর সমান ধরলাম 10 নিউটন এবং বি ভেক্টর সমান ধরলাম 5 নিউটন। তাহলে দুটি ভেক্টর পরস্পর সমকোণে ক্রিয়া করেছে। মানে মধ্যবর্তী কোণ কত আছে? অবশ্যই 90 ডিগ্রি আছে। এই যে 90 ডিগ্রি লিখলাম। এখন এই দুটা ভেক্টরের তুমি এখন গুণ করে দিবা আমাকে। এখন কি গুণ করবা? এবার চলো যাই আমরা একটু গুণটা দেখে নিই। এটা আমরা এ ডট বি সমান আমরা কি বলবো? আমরা বলবো হলো এ বি কস থিটা। আচ্ছা, এর মানটা কত? 10, বির মানটা কত? 5, কস থিটার মানটা কত? 90 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনে আসছে নিশ্চয়। কস 90 সমান কত? 1, কস 90 সমান 0, কস 90 সমান 0। তাহলে এই যে 5 10 কত হলো? 50, আর কস 90 সমান 0, তাহলে গুণফল কত আসলো? 0। কিন্তু আমি কি বলেছিলাম যে দুটা ভেক্টরের কোনোটির মান শূন্য না হলেও গুণফল শূন্য এসেছে। কিন্তু এ ভেক্টর মান 10 এবং বি ভেক্টর মান হলো 5। কিন্তু আমরা কোনো ভেক্টরের মান কিন্তু শূন্য পাই নাই, কিন্তু গুণফল কি পেয়েছি? শূন্য পেয়ে গেছি অলরেডি। তাহলে দুটি ভেক্টরের কোনোটির মান শূন্য না হলেও গুণফল শূন্য হতে পারে। গুণফল শূন্য হতে পারে। আবার এমনও তো হতে পারে যে ধরো একই বিন্দুতে দুটো ভেক্টর কাজ করছে। একটা ভেক্টরের নাম দিচ্ছি আমরা পি ভেক্টর, যার মান হলো ধরো 50 নিউটন। আরেকটা ভেক্টর আছে যার নাম দিয়েছি কিউ ভেক্টর সমান 10 নিউটন। দুইটা ভেক্টর যদি একই সরলরেখা বরাবর একই দিকে ক্রিয়া করে, তোমরা নিশ্চয়ই জানো এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। তাহলে এবার চলো যাই, এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় যদি হয়, কোণ যদি হয় 0 ডিগ্রি, তাহলে এদের ক্রস গুণটা কেমন হবে? এ ক্রস বি সমান আমরা জানি এ বি সাইন থিটা। সাথে একটা এটা ছিল, ওটার দিক বোঝানোর জন্য দিয়েছিলাম, কিন্তু আমরা এখানে মান নিয়ে কাজ করছি শুধু। তাহলে এটা আমরা পি ভেক্টর দিয়ে লিখি, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর সমান কি হবে? তাহলে পি কিউ সাইন থিটা। তাহলে পির মানটা কত আব্বু? 50, কিউ এর মানটা কত আব্বু? 40, সাইন 0 ডিগ্রি। আচ্ছা বলো তো, এটা তাহলে কি 500 হয়? গুণন সাইন 0 সমান কত? সাইন 0 সমান 0। তাহলে এই যে 0, তাহলে এটা 0 হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দুটা ভেক্টরের কোনটির মান যদি শূন্য নাও হয়, তাহলে বারবার গুণফল শূন্য চলে আসে। যদি তাদের মধ্যবর্তী কোণের দিকে লক্ষ্য রাখি, সেক্ষেত্রে আমাদের ফলাফলটা 0 চলে আসতেই পারে। এজন্যই বলেছিলাম আমরা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার চলো যাই 5 নাম্বার কি বলেছি আমরা। 5 নাম্বার বলেছি আমরা যে ভেক্টরের যোগ বিয়োগ সাধারণ বীজগণিতে সম্ভব নয়। কেমনে সম্ভব বলো? কেমনে সম্ভব? কারণ ভেক্টর রাশি তো মানও আছে, দিকও আছে। আর সাধারণ বীজগণিত করে কি? সাধারণ বীজগণিত শুধুমাত্র মান নিয়ে কাজ করে, কিন্তু দিক নিয়ে কোনো কাজ করে না। এই জন্য আমরা বলছি যে ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতে সম্ভব নয়। এটাকে অন্য কিছু ব্যবহার করতে হবে। কি ব্যবহার করব? তুমি জানো যে জ্যামিতিতে যখন আমরা কাজ করি, তখন আমরা মান এবং দিক দুটো একসাথে নিয়ে কাজ করি।
এই জন্যই আমরা বলছি ভেক্টর রাশির যোগ বিয়োগ জ্যামিতিক উপায়ে করতে হয়। ভেক্টর রাশির যোগ বিয়োগ জ্যামিতিক উপায়ে করতে হয়। এই ছিল আমার ভেক্টর রাশির 5টি বৈশিষ্ট্য। কেন পড়বে এই 5টি বৈশিষ্ট্য? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে মেডিকেল প্রশ্নে নিম্নের কোনটি ভেক্টর রাশির বৈশিষ্ট্য নয় প্রশ্ন আসে। তুমি দেখো, প্রশ্ন ঘেটে দেখো, বিভিন্ন সালের প্রশ্ন দেখো, তুমি এই প্রশ্ন এসেছে নিম্নের কোনটি ভেক্টর রাশির বৈশিষ্ট্য। অবশ্যই তোমাকে 5টা বৈশিষ্ট্য মনে না রাখলে এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাকে জানতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে এবার চলে যায় ভেক্টর রাশি সম্পর্কে উদাহরণগুলো কি আসতে পারে। অনেকগুলো উদাহরণ দিচ্ছি আমি, তুমি এগুলো 3বার 4বার 5বার করে একটু পড়াশোনা করো, তাহলেই দেখবে এগুলো মনে থাকবে তোমাদের। ভেক্টর রাশির উদাহরণ, ভেক্টর রাশির উদাহরণ। ওকে ফাইন, উদাহরণগুলো কি আসতে পারে আমি আবারও সিরিয়াল দিয়ে লিখছি যেন তোমাদের একটু মনে থাকে ভালো। ওকে, সহজ। ভরবেগ আসবে, 2 নাম্বারটা বেগ আসবে, 3 নাম্বারটা বল আসবে, সরণ আসবে, ত্বরণ আসবে, মন্দন আসবে, ওজন আসবে, টর্ক আসবে, 9 নাম্বার বিনতি কোণ আসবে, বিনতি কোণ আসবে, 10 নম্বরটা আসবে হলো বলের ঘাত, বলের ঘাত আসবে। 11 নাম্বার দেখি একটু, বলের ভ্রামক, বলের ভ্রামক আমি দিয়েছি। 12 নম্বর আরো দেব তোমাদেরকে, বলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। 13 নাম্বারটা আসবে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল। 14 নাম্বার আসবে তল বা তলের ক্ষেত্রফল, তল বা তলের ক্ষেত্রফল। 15 নাম্বার আসবে রৈখিক বা কৌণিক ভরবেগ, রৈখিক বা কৌণিক ভরবেগ আসবে। 16 নাম্বার আসবে কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ। 17 নাম্বার আসবে পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর। 18 নাম্বার আসবে চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স। 19 আসবে ঘনত্ব, তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। তারপরে আসবে 21 নম্বর চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, ক্ষেত্র। এই কটে থাকলো, 22টা দিয়েছি, আরো অনেক আছে। আমরা আবারও বলছি যে যারা সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট তাদের জন্য এই প্রত্যেকটা রাশি পরিচিত, বাট ফার্স্ট ইয়ার যারা তাদের কিন্তু পরিচিত নাও হতে পারে, কারণ আমরা ফিজিক্সের ভেতর থেকে অনেকগুলো চ্যাপ্টার থেকে অনেকগুলো রাশি নিয়ে এসে আমরা উদাহরণ সেট করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নাম্বার একটু বলতে চাই ভরবেগ, 2 নাম্বারটা হলো বেগ, 3 নাম্বারটা হলো বল, 4 নাম্বারটা হলো সরণ, 5 নাম্বারটা হলো ত্বরণ, 6 নাম্বারটা হলো মন্দন, 7 নাম্বারটা হলো ওজন, 8 নাম্বার হলো টর্ক, 9 নাম্বার বিনতিকোণ, 10 নাম্বার হলো বলের ঘাত, 11 নাম্বার বলের ভ্রামক, আর 12 নাম্বার বলের ক্ষেত্রফল, এবং 13 নাম্বার হলো কেন্দ্রমুখী বল,
এছাড়া তল ও তলের ক্ষেত্রফল, রৈখিক বা কৌণিক ভরবেগ, এছাড়া আছে কেন্দ্রমুখী ত্বরণ পয়েন্টিং ভেক্টর, এছাড়া চৌম্বক ফ্লাক্স আছে, তারপর ঘনত্ব আছে, তড়িৎ প্রাবল্য আছে, চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই উদাহরণগুলো আমরা 3 থেকে 4 বার একটু রিডিং করে নেব, তাহলে আমাদের মনে থেকে যাবে যে আমরা কোথায় কখন এটাকে ভেক্টর রাশি হিসেবে দেখেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো যাই আমরা ভেক্টর রাশি সম্পর্কে একটু কথা মনে রাখতে হবে, সেগুলো আমি লিখে দিচ্ছি তোমাকে। আর কি মনে রাখতে হবে ভেক্টর রাশি সম্পর্কে? আমাদের ভেক্টর রাশি সম্পর্কে মনে রাখতে হবে যে নোট নাম্বার 1 নাম্বার, ঘাত বল ব্যতীত সকল বল ভেক্টর রাশি। এক কথায় শেষ করেছেন, শুধুমাত্র ঘাত বল ছাড়া বাকি যত বল আছে সবগুলো হলো আমাদের ভেক্টর রাশি, ঘাত বল ছাড়া। ওকে, এরপর আসেন 2 নাম্বার, জড়তার ভ্রামক ব্যতীত সকল প্রাবল্য ও প্রাবল্য ভ্রামক ভেক্টর রাশি। তাহলে এই ব্যতিক্রমগুলো তো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, অবশ্যই, না হলে তো আমরা অবজেক্টিভগুলো ভুল করব, অনেক ক্ষেত্রে ভুল করবো, অনেক জায়গায় ভুল হয়ে যাবে আমাদের, সেগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, জড়তার ভ্রামক ব্যতীত সকল প্রাবল্য এবং ভ্রামক কি রাশি? ভেক্টর রাশি। তাহলে আমাদের এই ব্যাপারটাকে মনে রাখতে হবে যে জড়তার ভ্রামক হলো স্কেলার রাশি, এছাড়া যত ভ্রামক আর প্রাবল্য আছে সবগুলো হলো ভেক্টর রাশি। আমরা ঘাত বলকে মনে রাখবো যে এটা হলো স্কেলার রাশি, বাট ঘাত বল ছাড়া যত বল আছে সবগুলো হলো ভেক্টর রাশি। এরপর আমরা 3 নাম্বার বলবো। 3 নাম্বার কি বলবো? ভেক্টর রাশি প্রকাশের জন্য, ভেক্টর রাশি প্রকাশের জন্য আমাদের কি কি লাগে? ভেক্টর রাশি প্রকাশের জন্য 1 নাম্বার আমাদের সংখ্যা লাগবে। যে আমার পিছিরা ভেক্টর রাশি প্রকাশের জন্য কি লাগবে? সংখ্যা লাগবে। আর কি লাগবে? একক লাগবে না? অবশ্যই একক লাগবে। আর 3 নাম্বার, যে আমার পিছিরা আমার দিক লাগবে না? 100% ভেক্টর রাশি প্রকাশের জন্য দিক লাগবে। আর এই 3টা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে ভেক্টর রাশি প্রকাশের জন্য কি কি লাগবে। একটা হলো সংখ্যা লাগবে, একক লাগবে, দিক লাগবে। এই 3টা জিনিস 100% লাগবে। এর যদি একটাও না থাকে, একটাও যদি অনুপস্থিত থাকে, তাহলে তোমার ভেক্টর রাশি হবে না। সেজন্য এই 3টাকে মনে রাখতে হবে। ওকে, আমরা এই ভেক্টর রাশিগুলো মনে রাখার জন্য অনেকগুলো আমরা ছন্দ মনে রাখি। সেই ছন্দগুলো থেকে আমরা খুব সহজেই কিছু জায়গায় আমরা ভেক্টর রাশি পেয়ে যাই। সেই ছন্দগুলো কেমন হতে পারে একটু দেখে নিই আমরা, তাহলে আমাদের আর কারো দিকে তাকায় থাকতে হবে না, নিজে অনেকগুলো ভেক্টর রাশির জন্ম দিতে পারবো আমরা। চলো যাই আমরা সেগুলো একটু দেখে নিই। এগুলো আমরা দেখি আমরা কি এগুলো বলতে পারি। 1 নাম্বার বলবো, দিবালোকে মানে দিনের আলোতে, আচ্ছা দিবালোকে দ্বীপ জেলে সত্যতা খুঁজেছ ভোরে। এটা একটা ছন্দ তৈরি করেছি আমি তোমাদের জন্য, যে আসলে এখান থেকে কিছু ভেক্টর রাশি মনে রাখতে পারি কিনা। দিবালোকে দ্বীপ জেলে মানে দিনের আলোতে, দ্বীপ জেলে মানে আলো জ্বালায় তুমি সত্যতা খুঁজেছো ভোরে, ভোরবেলা তুমি সত্যতা খুঁজে পেয়েছো। আচ্ছা, এটা যেন কি আসতে পারে দেখো। 1 নাম্বার দৈর্ঘ্য আসতে পারেই তো, তাই না? 2 নাম্বারে কি আসতে পারে? দীপন তীব্রতা আসতে পারে, 3 নাম্বার পদার্থের পরিমাণ আসতে পারে তো। 4 নাম্বার সময় আসতে পারে,
5 নাম্বার, তড়িৎ প্রবাহ আসতে পারে, প্রবাহ আসতে পারে। তারপরে আসতে পারে তাপমাত্রা আসতে পারে, তাপমাত্রা আসতে পারে, ভর আসতে পারে। এই কটাকে আমরা এটা দিয়ে প্রকাশ করতে পারি। এগুলো হলো দৈর্ঘ্য, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, ভর। এগুলো আমরা কি করলাম? এগুলো হলো স্কেলার রাশি বের করার জন্য আমরা একটা ছন্দ তৈরি করেছি। স্কেলার রাশি প্রকাশের জন্য ছন্দ এটা, এটা হলো স্কেলার রাশির জন্য, স্কেলার রাশি। ওকে ফাইন, এইগুলো আমাদের স্কেলার রাশি প্রকাশের জন্য ছন্দ। দিবালোকে দ্বীপ জেলে সত্যতা খুঁজেছ ভরে। তাহলে এর মধ্যে আমরা এখানে 7টি আমরা স্কেলার রাশি পেয়েছি। এরকম আমরা ভেক্টর রাশি বের করতে পারবো আরো। দেখি, চলো যাই। আমরা এবার ভেক্টর রাশি প্রকাশ করার জন্য একটু দেখে নিই কি আছে আমাদের হাতে। এটা গেল হলো স্কেলার রাশি প্রকাশের জন্য, স্কেলার রাশি খুঁজে পাওয়ার জন্য বা স্কেলার রাশি মনে রাখার জন্য। এবার আমরা ভেক্টর রাশি মনে রাখার জন্য একটু গান গাবো নাকি? ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, প্রিয়তম সব ভাসে হ্যাঁ প্রেমে। এইটা হলো আমার একটি, এই যে ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, দেখলে তারে চেনা যায়। আচ্ছা, প্রিয়তম সব ভাসে প্রেমেরে। এটা গানের মতো করে লিখেছি, একটা গানেরই 2টা লাইন লিখেছি, তারপর আমরা এই নিচের লাইনটা শুধু যোগ করে দিয়েছি। ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, প্রিয়তম সব ভাসে প্রেমেরে। এটা একটা গান। এখান থেকে আমরা কিছু ভেক্টর রাশিকে মনে রাখতে পারি। এছাড়া এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো। এটাকে প্রচলিত একটা নিয়ম আছে, এটা তো আবার তৈরি করা। আরেকটা হলো প্রচলিত নিয়ম, সেটা কি? সেটা হলো ভবে সব প্রিয়তম, প্রিয়তম ভাসে প্রেমে। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। আচ্ছা, এখান থেকে কি আসতে পারে? ভর বেগ আসতেই পারে 2 নাম্বার, শুধু বেগ আসতে পারে 3 নাম্বার, স্মরণ আসতে পারে 4 নাম্বার, স্মরণ আসতে পারে, তারপর বল আসতে পারে 5 নাম্বার, সকল প্রাবল্য আসতে পারে, সকল প্রাবল্য 6 নাম্বার, ওজন আসতে পারে, ত্বরণ আসতে পারে, ত্বরণ আসতে পারে, মন্দন তো আসতেই পারে 9 নাম্বার, সকল ভ্রামক আসতে পারে, ভ্রামক আসতে পারে, সান্দ্রতার গুণাঙ্ক আসতে পারে, সান্দ্রতার গুণাঙ্ক আসতে পারে 11 নাম্বার, পৃষ্ঠটান আসতে পারে, পৃষ্ঠটান আসতে পারে। এরপর আমরা মহাকর্ষীয় প্রাবল্য আসতে পারে, মহাকর্ষীয় প্রাবল্য আসতেই পারে। এই ছিল আমাদের হলো ভেক্টর রাশি মনে রাখার জন্য একটি ছন্দ। গান দিয়েও মনে রাখতে পারো, আবার এই ছোট্ট ছন্দটা দিয়েও মনে রাখতে পারো। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, অথবা তুমি মনে রাখতে পারো ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, প্রিয়তম সব ভাসে প্রেমেরে। এটা গান দিয়ে মনে রাখতে পারো, অথবা ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে ছোট্ট একটা ছন্দ দিয়েও মনে রাখতে পারো। এখান থেকে তোমার 12টা ভেক্টর রাশি চলে আসবে। সুতরাং এটা একটা সহজ পদ্ধতি ছিল, আর ভেক্টর রাশি মনে রাখা তোমার জন্য খুবই দরকার, খুবই দরকার, খুবই দরকার। আমি আছি, বারবার মনে করে দেব তোমাকে, তবে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। পেছিয়ে আবার আজকে আমরা এই পর্যন্ত ক্লাসটা শেষ করতে চাই। আগামী দিন ক্লাসে আবারও দেখা হবে। এই যে আমরা ইন্টারমিডিয়েট ফিজিক্সের প্রথম থেকে শুরু করেছি, একদম প্রত্যেকটা টপিকস ওয়াইজ আমরা লেকচারগুলো চলতে থাকবে। তোমরা আমাদের স্কুল 721-কে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল বাটনে ক্লিক করে রাখো, প্রত্যেকটা ভিডিও যেন তোমার কাছে পৌঁছে যায়। আর একদম প্রিয় বন্ধুর কাছে শেয়ার করতে ভুলে গেলে চলবে না। আমাদের এই স্কুল 71-কে
পৌঁছে দিতে হবে সবার কাছে। এটা দায়িত্ব তোমার মধ্যেও পড়ে। হ্যাঁ, বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।